প্রিয় দর্শক, যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। এই মুহূর্তে রয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্রে, যেখানে কিছুক্ষণ আগেই ছাত্রদল মনোনীত ভিভি প্রার্থী আবিদ খান তিনি এসেছেন মূলত হল পরিদর্শনে, এবং আমরা দেখতে পাচ্ছি তিনি হলগুলোতে এই মুহূর্তে ভিতরে প্রবেশ করে তিনি সেখানে বিষয়গুলো কথা বলছেন। রিটার্নিং কর্মকর্তা, পুলিং এজেন্ট যারা, পুলিং অফিসার যারা, তাদের সঙ্গে তিনি কথা বলছেন। আজ মূলত তিনি উদয়ন কেন্দ্রে ভোট দিয়েছেন। এই মুহূর্তে তিনি জগন্নাথ হলের এই মুহূর্তে তিনি SM হলের কেন্দ্রে তিনি প্রবেশ করেছেন, এবং আমরা দেখানোর চেষ্টা করছি তার ভোট পরিদর্শনের পরিস্থিতি। আবিদ এই মুহূর্তে জগন্নাথ হলের ভিতরে প্রবেশ করেছেন। আমরা একটু কথা বলছি। তিনি এই মুহূর্তে শারীরিক শিক্ষা কেন্দ্র পরিদর্শনে এসেছেন। পরিদর্শনে কি পেলেন, কি দেখতে পাচ্ছেন, একটু কথা বলবো আমরা। দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন যুগান্তর লাইভে, আমি স্বাগত জানাচ্ছি। ফখরুল ইসলাম। আমরা রয়েছে ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্রে। এই মুহূর্তে রয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্রে, যেখানে কিছুক্ষণ আগে আবিদ এসেছেন। তিনি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। আমরা একটু চেষ্টা করব তার বক্তব্য নেওয়ার। আধ ঘন্টা বাকি আছে, মানে এই সময় ওভারঅল পর্যবেক্ষণ কি আছে ভোট নিয়ে এখন পর্যন্ত? শেষ পর্যায়ে আছি আমরা ভোটে। দেখেন, নেগেটিভিটি ঘটেছে। দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি। আমি নিজেও মরিকুশ শহরের যে কেন্দ্র আছে সেখানে গিয়েছি, প্রমাণ পেয়েছি। তাদের সাথে খুব পলাইটলি কথা বলেছি। তারাও বলেছে হ্যাঁ, ঘটনা ঘটে গেছে, এবং রোকেয়া হলো একই অবস্থা, তারা বলছে ঘটনা ঘটে গেছে। তো এখন সবকিছু মিলিয়ে এটা কোনোভাবেই কিন্তু আশা রাখিনি। তারপর হচ্ছে যে সকাল থেকে আমাদের বিভিন্নভাবে, আমাদের পুলিং এজেন্ট থেকে শুরু করে সবাই বিভিন্নভাবে বাধা প্রদান করা হয়েছে, এবং ভোট কেন্দ্রের বাইরে যে হচ্ছে যে আপনার প্যানেল যে নাম্বার সেটা দেওয়ার জন্য দিতে গিয়ে প্রত্যেকটা জায়গায় আমরা পড়তে আমরা বাধাগ্রস্ত হয়েছি। সকালে আমার এগেনস্টে একটা বিশাল প্রভাগান্ডা ছড়িয়েছে, যেখানে মেন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত বিভ্রান্ত হয়েছে। পরবর্তীতে আমি ধন্যবাদ জানাই তাদেরকে, যে পরবর্তীতে তাদেরকে হচ্ছে যে তারা শুধরে নিয়েছিল, প্রথম আলো সবাই শুধরে নিয়েছিল। তো এই সবকিছু মিলিয়ে, এবং একটু আগেও দেখলাম যে রোকেয়া হলের যে যিনি দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তা মোনামি ম্যাম, তিনি আমাদের সূচনাকে, পাঠকক্ষ বিষয়ের সম্পাদক সূচনাকে, শুধুমাত্র প্যানেলের যে কোড নাম্বার সেটা বিতরণ করার কারণে তাকে ছাত্রত্ব শেষ করে দেওয়ার হুমকি তিনি দিয়েছেন। এমন হিংস্রতা তো দেখানোর কোনো কথা নেই, অথচ উনি শিবিরেরটা বিলি করছেন। তো সবকিছু মিলিয়ে আমরা কিছুটা শঙ্কায় আছি, এবং হচ্ছে যে নির্বাচনে যে কারচুপির অভিযোগ এসেছে, মেইন স্ট্রিম মিডিয়া অনেকেই দেখলাম যে কারচুপির অভিযোগের প্রমাণ পাওয়ার ব্যাপারে তারা বলেছেন। আমরাও নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা হচ্ছে যে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি, এবং আমরা ধৈর্য ধারণ করছি। কিন্তু এখানে একটা আমরা দেখেছি গেটের সামনে, আজকে এই কেন্দ্রের গেটের সামনে কিন্তু আপনাদের কিছু
প্রচারের লিফলেট পড়েছে। শুনেন এই যে এই না শুনেন প্রচারের যে বিষয়টা আপনি হচ্ছে যে এতগুলো প্যানেলিস্টের নাম্বার 41 জনের নাম আপনি কোনোভাবেই মুখস্থ করতে পারবেন না। সুতরাং এটাকে আপনি কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন কিংবা এক্সট্রিমিস্ট হিসেবে দেখতে পারেন না। সবকিছু মিলিয়ে হচ্ছে যে আমরা ধৈর্য ধারণ করছি এবং এই মুহূর্তে যতটুকু সময় বাকি আছে আধা ঘন্টা অতটুকু সময় আমি আশেপাশের যারা আছেন তাদেরকে আহ্বান করছি কেউ ভোট প্রদানে যদি হচ্ছে যে এখনো বাকি থাকেন আমি আহ্বান করছি যে আপনারা ভোট প্রদান করার জন্য আসুন। আধা ঘন্টা আমরা সর্বোচ্চ গণতন্ত্র কারচুপি হয়েছে তো এগুলোর বিরুদ্ধে অভিযোগ নিতে হবে, ব্যবস্থা নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এগুলোকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আলটিমেটলি না। আর তাছাড়া আরেকটা দুঃখজনক ব্যাপার আপনাদের মধ্য দিয়ে জানিয়ে রাখি, ইতিমধ্যেই শুনতে পেয়েছি একজন সাংবাদিক তিনি ইন্তেকাল করেছেন হৃদরোগ করে। আমি খুব দুঃখ প্রকাশ করছি, হচ্ছে যে মানে শোক প্রকাশ করছি যে এমন একটা ঘটনা ঘটে গেল। এই আর কি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। কথা বলেছেন কিছু আগে তিনি গণমাধ্যমের সঙ্গে, এবং গণমাধ্যমের সাথে কথা বলার পর যেটি তিনি জানিয়েছেন যে সকালে তিনি তার যে সহযোগী তার যে প্রার্থীরা রয়েছেন অনেকে প্রচারণা কাজে অংশ নিয়েছেন, তিনি আসলে সেটিকে সেই বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে আসলে সেটি কোনো আচরণবিধি লঙ্ঘন নয় এবং সেটি তিনি বলেছেন এবং সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে ভোট কারচুপিরও তিনি অভিযোগ তুলেছেন, আসলে সেটির বিষয়ে কথা বলেছেন। এছাড়া তার বিষয়ে যে আসা যে অভিযোগ সেটিও তিনি বলেছেন যে সেটি আসলে কোনো রকম আচরণবিধি লঙ্ঘন নয়। আমরা এই মুহূর্তে রয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্রে, যেখানে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদ এসেছেন এবং সেই আবিদ তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন। আমরা তার কথাগুলো শুনছিলাম। তিনি প্রত্যেকটা হল কেন্দ্রে গিয়েছেন এবং তিনি ঘুরে ঘুরে দেখছেন। এখন পর্যন্ত আর মাত্র 30 মিনিট বাকি আছে ডাকসু নির্বাচন ভোট গ্রহণের, তারপরেই মূলত ফলাফল গণনা শুরু হবে। আপনারা জানেন সকাল 8টা থেকে বিরতিহীনভাবে এই ডাকসু নির্বাচন চলছে এবং অনেকের সারা বাংলাদেশের মানুষই বলা চলে যে এই মুহূর্তে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা কিন্তু অধীর আগ্রহে আছে যে ডাকসু নির্বাচনে আসলে কে জিতছে, কে জয়ী হচ্ছেন, ছাত্রদল নাকি শিবিরের প্যানেল আসলে জয়ী হচ্ছে, সেটি আসলে মূল বিষয়। এবং এটি আসলে সারা দেশের মানুষ কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে আসলে নির্বাচনের পর কি পরিস্থিতি তৈরি হয়। তো এখন পর্যন্ত যে বিষয় যে সার্বিক পরিস্থিতি বড় ধরনের কোনো ধরনের সংঘর্ষ কিংবা ছোটখাটো কোনো সংঘর্ষ ছাড়াই একেবারে শান্তিপূর্ণভাবে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা কথা বলছিলাম যে কিছুক্ষণ আগে ছাত্রদল মনোনীত যে প্রার্থী আবিদের সঙ্গে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার কথা বলার আমরা ইতিমধ্যে তার কথা বলেছেন।